বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। আগামী 19 এপ্রিল রাজ্যে প্রথম দফায় নির্বাচন। খাতায় কলমে কার্যত হাতে আর মাত্র বাকি 5 দিন। তার আগে স্লোগান, দেওয়াল লিখন, প্রচার ও পাল্টা প্রচারে জমজমাট শাসক বিরোধীদের হাড্ডাহাড্ডি লড়াই। কুর্সি দখলের লড়াইয়ে নিজেদের মাটি শক্ত রাখতে মরিয়া সব পক্ষই। আগামী 19 এপ্রিল বাংলা সহ 21টি রাজ্যের 102টি লোকসভা কেন্দ্রের নির্বাচন। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ নির্বাচনের জন্য দেশ জুড়ে প্রথম দফার নির্বাচন নিয়ে এক গুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। সমস্ত প্রার্থী ও রাজনৈতিক দলগুলিকে প্লেইং লেভেল ফিল্ড তৈরি করার নির্দেশ দিয়েছে কমিশন। পর্যবেক্ষকদের নির্বাচন প্রক্রিয়া চলাকালীন তাদের নির্দিষ্ট বুথে সশরীরে উপস্থিত থাকতে হবে। এছাড়াও পর্যবেক্ষকদের ঠিকানা ও ফোন নাম্বার প্রার্থী, জনসাধারণ এবং রাজনৈতিক দলগুলির কাছে দিয়ে দিতে হবে। বিশেষ পর্যবেক্ষকদের নজরদারিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। বাহিনী মোতায়েনের ক্ষেত্রে পক্ষপাতহীন হওয়ার নির্দেশ কমিশনের। রাজ্যে প্রথম দফা ভোটের আগে 350 জন পর্যবেক্ষক নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে 127 জন সাধারণ পর্যবেক্ষক, 67 জন পুলিশ পর্যবেক্ষক ও 167 জনকে আয় ব্যয় পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে। ভোট কর্মীদের উপস্থিতিতে ইভিএম ও ভিভিপ্যাটের বিলির ব্যবস্থা করতে হবে। ভোটার তালিকা সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের হাতে তুলে দিতে হবে। হোম ভোটিং সার্ভিস, ভোটের ও পোস্টাল ব্যালটের স্বচ্ছন্দভাবে প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ নির্বাচন কমিশনের। স্পর্শকাতর কেন্দ্রগুলির জন্য অপ্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা সহ যোগাযোগ ব্যবস্থা জেলা প্রশাসনকেই ঠিক করে দিতে হবে। নির্বাচনের আগেই মাইক্রো অবজারভারদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা প্রার্থীদের বা তাদের নির্বাচনী এজেন্টদের সামনে নিশ্চিত করতে হবে। প্রত্যেকটি জেলার কন্ট্রোল রুমের মাধ্যমে ভোট গ্রহণের দিন প্রতিটা মুহূর্তে নজরদারি চালাতে হবে। ভোটের দিনের আগেই ভোটার স্লিপের বিতরণ ব্যবস্থা করে নিতে হবে। নির্বাচনের সমস্ত অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য নির্বাচনী আধিকারিকদের কাজে লাগাতে হবে। নির্দেশ নির্বাচন কমিশনের। প্রত্যেকটি কেন্দ্রে নিশ্চিত ন্যূনতম পরিষেবা প্রদান করতে হবে। বয়স্ক ভোটার, শারীরিকভাবে অক্ষম মহিলা ভোটারদের সুবিধার্থে ভোটের সহায়তা কেন্দ্র প্রত্যেকটি ভোট কেন্দ্রের বাইরে রাখার নির্দেশ দিয়েছে কমিশন। ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিক সার্ভিলেন্স টিম, ভিডিও ভিউইং টিমকে সব সময় সক্রিয় থাকতে হবে। রাজ্য সীমান্ত বা আন্তঃরাজ্য সীমান্ত বা আন্তর্জাতিক সীমান্ত বিশেষভাবে নজরদারি চালাতে হবে। চেকপোস্ট, নাকা চেকিং, পিকেটিং এর মাধ্যমে নগদ অর্থ বিতরণ, মদ বা মাদক সোনা উদ্ধার অভিযান প্রত্যেকটি মুহূর্তে চালাতে হবে। দেশ জুড়ে 23টি নির্দেশিকার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিকদের এই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।